অর্থাৎ রাত্রেবেলা আমরা সেহরিতে ভাত দিয়ে অন্য কোনো কার্বোহাইড্রেট খাবো না, ভাত দিয়ে আলু ভাজি, ভাত দিয়ে আলু এটা খাবো না, অবশ্যই প্রোটিন রাখবো এখানে। প্রায় 12 থেকে 16 ঘন্টা আপনি রমজান পালন করবেন, ওই সময় কিন্তু আমাদের শরীরে দুইটা স্টেট চলে আসে, একটা হচ্ছে ক্যাটাবলিক এবং একটা হচ্ছে অ্যানাবলিক। অ্যানাবলিজমটা হচ্ছে নতুন কোনো সেল তৈরি হবে, নতুন কোনো কোষ তৈরি হবে, বিল্ড হবে, এটাকে বলা হয় অ্যানাবলিজম। ক্যাটাবলিজম হচ্ছে পুরাতন কোনো কোষ ধ্বংস হবে। অ্যানাবলিজম কখন বেশি ঘটে? যখন আমাদের পেট পূর্ণ থাকে, মানে আমরা কোনো একটা খাবার খেলাম, খাবার খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে অ্যানাবলিক প্রসেস চালু হয়ে যায়। এই অ্যানাবলিক প্রসেস হচ্ছে এই সময় হয় আপনার মাসল তৈরি হবে অথবা আপনার ফ্যাট তৈরি হবে। ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইড, মানে যেটা স্বাস্থ্যকর ফ্যাটও হতে পারে, অস্বাস্থ্যকর ফ্যাটও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে মানুষের অস্বাস্থ্যকর ফ্যাটই তৈরি হয় বেশি। এই অ্যানাবলিজম পজিটিভলি কখন তৈরি হবে? যখন আপনি আপনার শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট এবং হচ্ছে প্রোটিন দিবেন, তখন আপনার শরীর মাসলকে তৈরি করবে। কখন মাসল তৈরি করবে? যখন আপনি মাসলের চির ধরিয়েছেন, অর্থাৎ মাসলের কোষে ফাটল ধরিয়েছেন কোনো একটা ফিজিক্যাল পরিশ্রমের মাধ্যমে, তখন অ্যানাবলিক স্টেটটা পুরো পজিটিভ স্টেটে থাকে। শুধুমাত্র মাসল তৈরি হয় বা মাসলের গঠন হয়, পজিটিভ সেলগুলোর গঠন হয়, খারাপ সেল তৈরি হয় না। ক্যাটাবলিক স্টেট কখন হয়? যখন আমরা একটানা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি। এটা বিশেষ করে হয় হলো সকালবেলা নাস্তা করার আগ পর্যন্ত। রাত্রেবেলা আমরা যে লাস্ট খাবার খাই, ধরেন রাত 10টা-11টায়, তারপরে যদি সকাল 7টা-8টার সময় যারা নাস্তা করে, ওই যে রাত 10টায় লাস্ট খাবার খেলাম এবং সকাল 7টা-8টা যেতে যেতে আমাদের শরীর সেই 7টা-8টা পর্যন্ত যেতে যেতে ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এই ক্যাটাবলিক স্টেটে যাওয়ার মানে হলো আমাদের শরীর তখন হয় পেশি লস করছে, অথবা চর্বি লস করছে, অথবা দুইটাই লস করছে। তো যে ব্যক্তিটা ধরেন সকালবেলা প্রোটিন সমৃদ্ধ খাবার খেলো, অর্থাৎ শরীরে অ্যামিনো অ্যাসিড দিল, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলো এবং হচ্ছে হেলদি ফ্যাট খেলো, সেই শরীরে শুধুমাত্র দুর্বল কোষগুলো আর খারাপ যে ফ্যাট সেলগুলো আছে সেগুলো লস হবে, এটাকে বলা হয় ক্যাটাবলিক। কিন্তু যে ব্যক্তিটা ধরেন সকালবেলা রুটিতে আলু ভাজি খাচ্ছে, ক্যাটাবলিজম সেই ব্যক্তিটারও ঘটেছে, কিন্তু সেই ব্যক্তিটার ক্যাটাবলিজমের কারণে যেই মাসল লসটা হয়েছিল সেটা রিপেয়ার হওয়ার সুযোগ পেল না। সে তো জাস্ট কার্বোহাইড্রেট দিল, প্রোটিনটা ঢুকলো না তার বডিতে। তো কি হলো যে তার মাসল আস্তে 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 কমবে। এটা বছর পর বছর যাবে, যত বছর যাবে তত আস্তে আস্তে দুর্বল হবে। তারপর একটা বয়স 35-40-এর পর দেখবে হাড়ে ব্যথা হচ্ছে, মাংসপেশিতে ব্যথা হচ্ছে, একদম দুর্বল হয়ে গেছে, শরীরে শক্তি কমে গেছে। সেম বয়সের একটা মানুষ যে ব্যক্তিটা ঠিকঠাক মতো খাবার খেয়েছিল এবং শারীরিক পরিশ্রম করেছিল, সেই ব্যক্তিটা দেখবেন ক্যাটাবলিজম যেটা পজিটিভলি ঘটেছিল, অর্থাৎ তার যে জাস্ট ফ্যাট লস হয়েছিল এবং পেশিগুলো ঠিক ছিল, সেই ব্যক্তিটা দেখবেন কর্মক্ষম আছে। এই যে গ্রামে যে মানুষগুলো আমরা দেখি না, এরা কিন্তু দেখবেন যে সকালবেলা ওই শাকসবজি খাবে। আমি তো একটা গ্রামের মানুষের, আপনিও গেছিলাম আমার সাথে, ফারুক ভাই, ওনার রিভিউ করেছিলাম, উনি প্রত্যেকদিন সকালে 2টা কুসুম সহ ডিম খান। এই যে এই ব্যক্তিটা কেন এত কর্মক্ষম বা কেন তার মাসলগুলো এত সলিড? রিজন হচ্ছে তার শরীরে শুধু ফ্যাটগুলো ক্যাটাবলিজমের মাধ্যমে ধ্বংস হয়, মাসল ধ্বংস হয় না, কারণ সে তো প্রোটিন দিচ্ছে সকালবেলা।